আপনারা শুধু সুন্দর করে প্রেজেন্ট করা ভিডিওটাই দেখেন। একটা বাচ্চাকে দিয়ে কোনো কিছু শুট করাতে গেলে কত কিছু যে করতে হয় সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কানিস্তোয়া এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে ফ্রাইডে আর সানার পাপা বাসায়, আর ও যখন বাসায় থাকে আমরা চেষ্টা করি টুকটাক একটু বাইরে বের হওয়ার জন্য। সেটা অবশ্যই কোনো কাজে, হয়তোবা ঘোরার জন্য। এসিআই থেকে রিসেন্টলি সানাইকে আরেকটি বাইক পাঠানো হয়েছে, তো সেইটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। বাইকটা আমি হাতে পেয়েছি আরো 2 দিন আগে, বাট সানার পাপা এত ব্যস্ত ছিল এই জন্য আমরা এইটার শুটটা করতে পারিনি। তো আজকে যেহেতু একটু ফ্রি আছে তাই আজকে আমরা ওকে নিয়ে বের হয়ে গিয়েছি। আর সানায় অলওয়েজ যেটা করে যে ও যখনই বাইকের কোনো শুট করতে আসে ও এই জায়গাটা চালাতে চালাতে আসে। আর এদিকে যেহেতু খুব একটা যানবাহন নেই আর ক্যাম্পাসের রাস্তাও বেশ ভালো, এই জন্য আমরা ওকে বাইকে বসিয়ে নিয়ে আসি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি যে একটু দুপুরের পরপর বের হই সানার কোনো শুট থাকলে, যাতে ওয়েদারটা একটু ফেভারে থাকে, সানার একটু সুবিধা হয় কাজ করতে। তো এই বাইকটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। তো সানায়কে একটু প্যাডেল দিয়ে আগানোর সেই ক্লিপটা নেওয়ার জন্য আমাকে অনেকগুলো ক্লিপ নিতে হয়েছে। নর্মালি সানার কোনো ভিডিও শুট অথবা ফটোশুট থাকলে যেটা হয় যে ওর পিকচার দিয়ে একদম সবকিছু ফুল হয়ে যায়, তারপর আমাকে সিলেক্ট করতে হয় যে কোনটা কোনটা রাখবো, কোনটা ডিলিট করে দিব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সানায় যেহেতু এতদিন এসিআই এর জিপসি বাইকটা চালিয়েছে, মানে ওইটা তো জাস্ট পা দিয়ে প্রেস করলেই সামনে চলে আসে, আর এটা যেহেতু একটু ডিফারেন্ট বাট এটাতেও অনেক অনেক ফিচার আছে, তো এই জন্য ও একটু প্যাডেলে ইউজ টু হতে একটু টাইম লাগছিল, বাট ও পেরেছে। আসলে মাশাল্লাহ মাশাল্লাহ সানাই কিন্তু অনেক ট্যালেন্টেড একটা বেবি, মানে ওর কোনো কিছু ক্যাচ করতে খুব বেশি সময় লাগে না, অল্প একটু বুঝিয়ে দিলেই ও ওইটা ক্যাচ করে ফেলতে পারে। তো সানায়ের ক্লিপগুলো নেওয়ার পরে তারপর আমাদের যে ক্লিপগুলো বাকি ছিল সেইগুলো কমপ্লিট করছিলাম। আর অবশ্যই তন্নি আমাদের সাথে ছিল, ওই আমাদেরকে হেল্প করেছে, না হলে দুইজনের ক্লিপ নেওয়াটা একটু টাফ হয়ে যেত। এন্ড এই ক্যাপ্টেন ভিক্টর বাইকটা কিন্তু একটা ভালো ব্যাপার যে এটা বাচ্চারা চালাতে পারবে নিজে নিজে, এটার দুই পাশে সেফটি গার্ড আছে। এছাড়াও হচ্ছে যে কোনো প্যারেন্টস মানে গার্জিয়ানরাও এটা চালাতে পারবে ওকে নিয়ে, কারণ এটার সাহায্যে খুব ইজিলি মুভ করা যায়, সামনে ঘোরানো যায়। আর এটার পেছনে ছোট্ট একটা বাস্কেটের মতো আছে যেখানে পানি বা নেসেসারি যেসব জিনিস ওইগুলো রাখা যায়। সানার এই জুসটা খুবই পছন্দ, ও ম্যাঙ্গো জুস বা অন্য কিছু খায় না, এই চকলেট জুসটাই খায় স্টারশিপের। তো আমি বাহিরে গেলে পানির পরিবর্তে এটাই ক্যারি করি ম্যাক্সিমাম টাইম। আর এটা চাকাগুলো কিন্তু খুব ইজিলি লক করে রাখা যায়, লক করে রাখলে তখন এটা একা একা মুভ করবে না। এন্ড এটা ছাড়াও আরো অনেক অনেক ফিচার আছে, যেরকম হেডলাইট, সাইডের লাইট, বিভিন্ন হচ্ছে টকিং বাটন আছে এখানে শিক্ষণীয়। ইভেন এইটার সাথে কিন্তু আপনার ফোনের ব্লুটুথ কানেক্ট করে ফোন থেকে যে কোনো সং, ছড়া, যে কোনো কিছু প্লে করা যায়। সেইটার একটা ডিটেল ভিডিও অবশ্যই আমি শেয়ার করবো এটার ফিচার নিয়ে শুধুমাত্র। তো আমাদের সানার যে ভিডিও ক্লিপগুলো ছিল সবগুলোই কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে সানার যে মানে কিছু ফটো তোলার বাকি আছে, তো সেইগুলোই হচ্ছে আমরা তুলছিলাম। মানে বিশেষ করে সানার পাপাই কাজটা করে, যত মানে পিকচার ক্লিক করতে হয় সেটা সানার পাপাই করে। আর ভিডিও সবসময় হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি করি, আবার সানার পাপাও করে, মাঝে মাঝে তন্নি করে, সবাই মিলেই আর কি করি। এন্ড আপনারা যারা সানার রেগুলার ব্লগ দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে সানায় কিন্তু ফুটবল অনেক বেশি পছন্দ করে। তো এই পাশের সাইডেই কিন্তু ফুটবল খেলা হচ্ছিল, তো সানায় বারবার ওদিকেই মনোযোগ দিচ্ছিল। তারপর ওকে বলার পর আবার সে আমার ক্লিপগুলো কমপ্লিট করে দিয়েছে। তো দেওয়ার পর সানায়কে বলেছি আচ্ছা ঠিক আছে যাও তুমি এবার একটু মাঠে খেলা করো। ও তো সেই খুশিতে লাফালাফি করছিল। তারপর আমারও কেন জানি না ইচ্ছে করলো যে আমি একটু জুতোটা খুলে ঘাসের মধ্যে হাঁটি। সানার পাপা অলরেডি জুতো খুলে হাঁটছে, কারণ ঘাসের মধ্যে হাঁটলে কিন্তু অনেক আরাম ফিল হয়। আর এটা কিন্তু ভালো আমাদের জন্য, ঘাসে হাঁটা, মাটিতে হাঁটা। আমরা যেহেতু হচ্ছে ম্যাক্সিমাম টাইম বাসায় থাকি বা ওইরকম ভাবে খালি পায়ে হাঁটার সুযোগই হয় না, তো এই চান্সটা মিস করতে চাইনি। তো আমাকে দেখে আর ওর পাপাকে দেখে সানায়ও এখন হচ্ছে জুতো খুলবে, তারপর আমি ওকে জুতো খুলে দিলাম। ও খুব এনজয় করছিল ব্যাপারটা। এন্ড আপনাদের জন্য কিন্তু আরো একটা সারপ্রাইজ আছে, মানে আমাদের সাথে আরো 2জন গেস্ট জয়েন করবে। তো তাদের সাথে কথা বলছে সানার পাপা যে কত দূর আসলো, কোথায় এখন, মানে হুটহাট করে প্ল্যান হয়ে গেছে। আর এদিকে সানার পাপা এত ব্যস্ত ছিল, আমি ওর খুবই ক্লোজ ফানি ফানি ক্লিপ নিচ্ছিলাম। আর অনেকটা টাইম হয়ে গেছে, সানায় বাহিরে এসেছে, যদিও আমি ওকে বাসা থেকে খাইয়ে নিয়ে এসেছি। আর এখন খুব একটা রোদ নেই, তারপরও এখন আমি মনে করছি যে সানার একটু জুসটা খাওয়ার দরকার, যেহেতু একটু লাফালাফি করেছে। দেন টেন টেনা আমাদের সাথে কিন্তু আরো 2জন যুক্ত হয়ে গেছে, শিহাব ভাই আর তার ওয়াইফ জান্নাত ভাবি, সো সুইট পারসন।
তো বিকেলেই মাঠেই দেখা হয়েছে, ওনারা চলে এসেছিল, তারপর আমরা একটু বাসায় গিয়েছি, তারপর আবার সন্ধ্যের দিকে বের হয়েছি টার্জেন পয়েন্টে। তারপর আমরা এখন আবার একটু মুক্ত মঞ্চের দিকে যাব। আর আরো একটা কাপলের কিন্তু যুক্ত হওয়ার কথা ছিল, বাট বাসায় একটু ব্যস্ত থাকার কারণে তারা আসতে পারেনি। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের বের হতে হতে একটু লেট হয়ে গেছে, তো এই জন্য টার্জেন পয়েন্টে দেখলাম যে ফুচকা চটপটি সবকিছুই প্রায় শেষ অবস্থায়। এই জন্য আমরা চলে এসেছি এখন প্রান্তিকে, কারণ প্রান্তিকের রেস্টুরেন্ট গুলা কিন্তু 9টা, 9:30, 10টা পর্যন্ত খোলা থাকে। তো ফার্স্টে আমরা ফ্রাই টাউনে বসতে চেয়েছিলাম, বাট ওখানে দেখলাম যে অনেক লোকজন, তো মামা বলল একটু দাঁড়ান, একটু পরেই খালি হয়ে যাবে, বাট এতটা সময় নেই দাঁড়িয়ে থাকার। আর এখন বাহিরে বসাটা না করে দিয়েছে, বাহিরে খুব একটা বসেই না এখন কেউ। আসলে রাত্রেবেলা ঘোরা আর দিনের বেলা ঘোরাঘুরির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট আছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। এন্ড আমরা 4জন মিলে এটাই ডিসাইড করছিলাম যে আমরা আসলে কোথায় যাব, মানে কোন পাশটাতে বসবো। তো এই পাশের প্রান্তিকের ফুড ক্যাফেটা টুকটাক খালি ছিল, তো তারপর হচ্ছে আমরা সবাই এখানেই বসার প্ল্যান করি যে টুকটাক আড্ডা দেওয়া যাবে, খাওয়া দাওয়াও হবে। এদিকে সানার পাপা তো মেনু চুজ করতে করতে বেশ সময় লাগিয়ে দিচ্ছিল। এছাড়া যদি আমাকে বলতো আরো বেশি সময় লাগতো, কারণ আমাকে যদি কেউ 1 ঘন্টাও কোথাও দাঁড় করিয়ে রাখে, আমি ডিসাইড করতে পারি না যে আমি কি খাবো। দেন বাধ্য হয়ে ভাবিকেই বললাম যে ভাবি আজকে আপনি চুজ করেন যে কি খাওয়া চাই, আপনি যেটা বলবেন আমরা সবাই মিলে ওইটাই খাবো। তারপর আমরা এখানের মিট বক্সটা ট্রাই করি, যেটার কিনা প্রাইস পড়েছিল রেগুলারটার 220 টাকা। এন্ড এখানে কিন্তু নাগারটাও ছিল, বাট ওইটা আমার একটু ঝাঁজ লাগে, ওইটা আমি খুব একটা পছন্দ করি না, সানার পাপা করে। তারপর যেহেতু ম্যাক্সিমামই আমরাই পছন্দ করি না, এই জন্য আমরা রেগুলারটাই নিয়েছি। এর আগেও আমি ফুড ক্যাফের মিট বক্সটা ট্রাই করেছিলাম, ওইটাও আমার কাছে বেস্ট লেগেছে, এন্ড এটাও কিন্তু খুবই ভালো ছিল। আর শাহনায়াকে নিয়ে আসার খুবই ইচ্ছে ছিল, বাট শাহনায়া শুট শেষ করে যেই আমরা সবাই বাসায় গিয়েছি, বাসায় যাওয়ার পর ও এত টায়ার্ড হয়ে গিয়েছে যে তো দুপুরে ঘুমায়নি, তারপর সে ঘুমিয়ে পড়েছে। তাও আসতে চেয়েছিল, মানে তারপর ভাবলাম যে না থাক, ও ঘুমাকে, একটু রেস্ট হোক ওর। তারপর ওকে ঘুম পাড়িয়ে রেখে আমরা চলে এসেছি। খাওয়া দাওয়ার সাথে প্রচুর আড্ডাও হয়েছে। জাস্ট বের হওয়ার পরে দেখলাম যে এখানে গাছের উপর একটা পুচকু ম্যাও বসে আছে। ওরে বাবা, ও একদম কিন্তু বাচ্চা কিটেন টাইপের। তো আমাকে দেখছিল, আমি বললাম যে নামতে, সে নামবে না। তারপর পাশ থেকে বলল রেস্টুরেন্টের একটা লোক যে ও নাকি প্রায় টাইমেই এখানে উঠে থাকে, এখানে উঠে ঘুমায়, আবার একাই নাকি লাফিয়ে লাফিয়ে নেমে যেতে পারে। তো অলমোস্ট রাত 9:30 বেজে গেছে, এখন অবশ্যই বাসায় ব্যাক করতে হবে। সানাইকে রেখে এসেছি আম্মুর কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের দিকটা কিন্তু আমাদের সবারই অনেক ভালো কেটেছে। আপনারা কে কে রাতে ঘুরতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এতক্ষণ ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর যাওয়ার আগে অবশ্যই একটা ফলো করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।